নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এইবার চলে এলাম আপনার এলাহাবাদ মিউজিয়ামে। তো আগের দিনই বলেছিলাম আপনার এই মিউজিয়ামটা কিন্তু এই চন্দ্রশেখর আজাদ পার্কের মধ্যে। তো আগের দিন এই পার্কে এসেছিলাম কিন্তু এই মিউজিয়ামে যাওয়া হয়নি। লেট হয়ে গেছিলো, মিউজিয়াম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই জন্য আর ঢুকতে পারলাম না। তো আজকে আবার এলাম খালি মিউজিয়াম দেখতে, কিন্তু মিউজিয়াম দেখতে এলাম পার্কের কিন্তু এন্ট্রি ফিটা দিয়েই আমাকে ঢুকতে হলো। সামান্যই এন্ট্রি ফি 5 টাকা। আর এই হলো আপনার এলাহাবাদ মিউজিয়ামে, এখানে টিকিট কাউন্টার, টিকিট নিয়ে নিই। আচ্ছা, টিকিটের মূল্য 50 টাকা অ্যাডাল্টের জন্য, আর বাচ্চাদের জন্য আপনার 20 টাকা। তো এই টিকিট নিয়ে নিয়েছি, এবার ঢুকবো। যদিও বা এখানে লেখা আছে আপনার ভিডিওগ্রাফির জন্য ক্যামেরার একটা চার্জ আছে, কিন্তু আমার ক্যামেরাটা ওই গোপ্রো দেখে বলছে এটা অ্যালাউড না, তো বাইরেই দেখে যেতে হবে। কিন্তু আবার বলছে সেলফোনে আপনি ভিডিওগ্রাফি না হলে অ্যাটলিস্ট ফটো নিতে পারেন ভেতরে। তো চলুন, এই হলো মিউজিয়ামের এন্ট্রেন্স। এইখানে আমার রকস্যাক আছে, এখানে রকস্যাকটা রেখে দিলাম, আপনার একটা টোকেন দিয়ে দিয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে লকারের ব্যবস্থা আছে, বেশ সুন্দর লকার, আপনি ভ্যালুয়েবলস রেখে চাবি দিয়ে চাবি নিয়ে যেতে পারেন। তো বেশ সুন্দর কিন্তু এই মিউজিয়ামটা, অবশ্যই আসবেন, হাইলি রেকমেন্ডেড। তো আগের দিন চন্দ্রশেখর আজাদ পার্কে যখন দেখিয়েছিলাম তখন আপনাদের বলেছিলাম, তো এইখানেই চন্দ্রশেখর আজাদ নিজের আপনার লাইফ উৎসর্গ করেছিল, যেই পিস্তলটা দিয়ে ইউজ করেছিল সেই পিস্তলটা কিন্তু এই আপনার মিউজিয়ামেই আছে। তো মিউজিয়ামটা আমাদের কলকাতা আপনার মিউজিয়ামের মতন অত বড় নয়, অত গ্যালারি নেই, তবে যথেষ্ট অনেক গ্যালারি আছে। আর আপনার মোটামুটি ভালো করে দেখলে 1 ঘন্টা 2 ঘন্টার উপরেই লেগে যাবে। চলুন ঢোকা যাক, বেশি কথা আর বলবো না। আপনার যেমনটি বলেছিলাম, আমার খালি সেলফোনে নিয়ে ঢুকেছি, ভিডিওগ্রাফি অ্যালাউড না, আপনার খালি ফটো দিয়েই ফটোগ্রাফি অ্যালাউড। তো আমি এই ফটো যেগুলো নিয়েছি, যেই সেকশনগুলো আমার খুব পছন্দ হয়েছে, সেই ফটো দিয়ে কিন্তু এই ভিডিওটা বানানো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আগে এই নিচের সেকশনসগুলো দেখে নিই, নিচে কয়েকটা গ্যালারি আছে। তো এই বিল্ডিংটাই খালি একটাই বিল্ডিং, তো এই নিচে কয়েকটা গ্যালারি আছে, তারপরে এইগুলো নিচে দেখা হয়ে গেলে উপরে যাব, উপরেও সেকশনে কয়েকটা গ্যালারি আছে। তো খুব সুন্দর, এখানে কিন্তু অনেক আর্টিফ্যাক্টস, তো অনেক প্রচুর আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার অনেক পেন্টিংস আছে। তারপরে একটা সেকশন আছে ফ্রিডম ফাইটার্সদের উপর, যেটা বললাম চন্দ্রশেখর আজাদ নিজের আপনার লাইফ উৎসর্গ করেছিলেন, যেই পিস্তল দিয়ে নিজেই নিজের প্রাণ নিয়েছিলেন, সেটা কিন্তু এইখানেই রাখা আছে। তো সেটাও দেখাবো, সেটাও এখানে রাখা আছে। অবশ্যই আসবেন, হাইলি রেকমেন্ডেড, আমার খুব পছন্দ হলো। গ্যালারিগুলো এখানে যেগুলো আছে খুব সুন্দরভাবে সাজানো।
দুটো কিন্তু ভিডিও আছে এই ভেতরে, ভুলবশত নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি ভিডিও নিতেই তো অভ্যস্ত, তো কয়েকটা ভিডিও পাবেন, কিন্তু বাকিগুলো সব ফটোই নেওয়া, সেই ফটো দিয়ে কিন্তু ভিডিও করা। আচ্ছা, এটা দেখছেন, এটা হলো সেনেগাল। আমাদের প্রথম প্রাইম মিনিস্টার পেয়েছিলেন ট্রান্সফার অফ পাওয়ার, এইখানে একসময় ছিল, এখন লোকসভাতে চলে গেছে, তো এইটা একটা রেপ্লিকা। তো এইবার চলে এসেছি আজাদ গ্যালারিতে, যেই পিস্তলটার কথা বলছিলাম চন্দ্রশেখর আজাদ ইউজ করেছিলেন, তো সেটাই কিন্তু এখানে রাখা আছে। বলতে পারেন এই পিস্তলটা দেখার জন্য কিন্তু অনেকেই এই এলাহাবাদ মিউজিয়ামে আসে। তো দেখাচ্ছি। व्यक्तियों के खून से लाल हो गया। आज भी गोलियों के निशान जलियांवाला बाग के दीवारों पर मौजूद हैं। এই গ্যালারিটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো, অনেক আপনার ভিডিওস চলছে। আর এই হলো সেই পিস্তল, আপনার কোল্ট পিস্তল। তো অনেক ইনফরমেশান আছে, তো গ্যালারিগুলো ঘুরে ঘুরে ভালো করে দেখবেন, অপূর্ব সুন্দর। খুব সুন্দর লাগলো। আপনাদের চন্দ্রশেখর আজাদের এইটা হলো আপনার একদম অ্যাকচুয়াল অরিজিনাল পিস্তল, যেটা উনি ইউজ করেছিলেন, নিজেকে আপনার নিজের প্রাণ নিয়েছিলেন, তো সেটাই এখানে রাখা আছে। তো এটাও একটা ডিজিটাল বুক, পুরো এই ইভেন্টটার ব্যাপারে এখানে আপনার খুব সুন্দর করে ডেপিক্ট করা আছে, খুব সুন্দর লাগলো। আপনার একটা বাটন আছে, আপনার লেফটে আর রাইটে, আগে পেছনে করা যায় আপনার বুকসের পেজেসগুলো। আর এইটা আপনার এভলিউশন অফ দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, অপূর্ব সুন্দর। এটা অনেক জায়গাতেই দেখেছি, এভলিউশন অফ দ্য ট্রাই কালার। আচ্ছা, চলে এলাম অন্য একটা গ্যালারিতে। তো অনেক প্রচুর গ্যালারি আছে, এখনও কিন্তু আমরা নিচেই আছি। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন পেলাম, একটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটা রেকর্ড হয়েছিল, এখানকারই এক ডাক্তার সিস্ট আপনার রিমুভ করেছিল হিউম্যান ব্রেন থেকে। তো এইটা দেখুন, এলাহাবাদে এই অপারেশনটা হয়েছিল, তাই জন্যই এটা রেকর্ডে গেছে, আর এইটাও ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, খুব ভালো লাগলো। এবার চলে এলাম একটা গ্যালারিতে, এই গ্যালারিতে সব পেন্টিংস আছে, তো বেশ সুন্দর সুন্দর পেন্টিংস, দেখুন, আশা করি ভাল লাগবে। এখনও উপরে যেতেই পারিনি। আর আসার সময় দেখছিলাম আরও অনেক রুমস ছিল, হয়তো আরও অনেক গ্যালারিজ ছিল, যেইগুলো এখন দেখছি লকড, বাইরে লেখা আছে আন্ডার মেনটেনেন্স, হয়তো ওইগুলো ওপেন থাকে ইউজুয়ালি অন্য সময়, তো এখন বন্ধ। তো ভাবছিলাম যে সব যদি পুরো ওপেন থাকে তাহলে কিন্তু বেশ ভালো সময় লাগবে, আপনাদের পুরো এন্টায়ার এই মিউজিয়ামটা দেখার জন্য 2 ঘন্টা তো মিনিমাম লাগবে।
অবশেষে নিচের থেকে উপরে এলাম। উপরেও একটা দুটো গ্যালারি আছে, সেকশন আছে। তো এইখানে কিন্তু আর প্রায় আপনার বলতে পারেন 5-10 মিনিট বাকি আছে। লোকজন তাড়া দিচ্ছে, বলছে মিউজিয়াম বন্ধ হবে, এবার বেরাতে হবে। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি করে এই ওপরের সেকশনটা দেখে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। এইখান থেকে কোথায় যাচ্ছি সেটা না হয় পরের ভিডিওতে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।